হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমার জীবনের স্পেশাল একটা মানুষের বার্থডে। তো এই স্পেশাল মানুষের বার্থডেটা তেমনভাবে বাসায় পালন করা হবে না, কারণ সকালবেলায় তাকে একটা সারপ্রাইজ দিতে বসুন্ধরায় নিয়ে যাব। তো গুহারের ভিতরে টুকটাক করে একটু সাজানো, তাকে একটু দেখানো যাতে সে হ্যাপি হয়। তারপর একটু কেক অর্ডার করা, একটু পাস্তা অর্ডার করা বাইরে থেকে সব কিছু। তো এই তো এখন তাকে একটু সারপ্রাইজ দিব। এই যে আমার পুচকুটা চলে আসছে, ও আসলে এটা দেখে খুব অবাক হয়ে গেছে, কারণ ও জানে সকালবেলা বসুন্ধরা যাব। তো চলে আসলাম বসুন্ধরা মার্কেটে। আজকে আমাদের বসুন্ধরা একটু কাজ আছে, আবার অনেক দিন ধরে ও বায়না ধরতেছিল যে একটু চলো বসুন্ধরায় যাই। তো ও এসে খুব হ্যাপি। আর প্রতিবারই চেষ্টা করি যাতে ওর বার্থডের দিনগুলোতে ও হাসি খুশি থাকে, ওর মন খারাপ না হয়। তো যাই হোক, তো এখন উপরে যাচ্ছি, একটু কেনাকাটার বিষয়ও আছে। আর এখানে যেহেতু বললাম আমার একটু এখানে কাজ ছিল, তো দুইটাই ভাবলাম একসাথে করে ফেলি। তো এখানে বেসিক্যালি আজকে এসেছি একটা শাড়ি কিনতে, আর হচ্ছে ফোনের কিছু ব্যাক কভার কিনতে। তো আমরা আসলে উপরে ওঠার পরে মোবাইল জোনটা খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তো এখানে অনেকগুলো ড্রেস দেখলাম, দেন শাড়ি দেখলাম। লাস্ট ফিনিশিং আমরা একটা শাড়ি কিনেছি, এটা একবারে লাস্টে দেখাবো, মানে কি কি কিনেছি সেগুলো লাস্টে দেখাবো। তো এখানে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। তো এই আমার পুচকুটা তো মানে এক মুহূর্তের জন্য নন স্টপ দাঁড়াচ্ছিল না, ও দৌড়াদৌড়ি ও খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। আর বসুন্ধরায় আসলেই আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। আগে আমরা কলেজ শেষ করে, স্কুল শেষ করে বসুন্ধরায় আসতাম এসির বাতাস খেতে। তখন তো তেমন একটা পকেটে টাকা থাকতো না, কিংবা তেমন একটা হাত খরচ বাবা মা দিত না হয়তো, বা এখানে এসে তেমন একটা খাওয়া হতো না, বাট এসির বাতাসটা কিন্তু ফ্রি আমরা খেয়ে যেতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে একটা মানুষের কথা মনে পড়ে যায়। কোনো এক মুরব্বী বলেছিল, যায় দিন ভালো যায় আসে দিন অনেক কিছুই নিয়ে আসে লাইফের, খারাপ ভালো সব কিছু। তো যাই হোক, এইখানে আমরা আসলে মোবাইল সিটি একটা প্লেস খুঁজে পাই, যেখানে বসুন্ধরার সব ধরনের ফোন এখানেই বিক্রি করা হয়। তো উপর তলায় কিন্তু কোনো ফোনের দোকান নাই, কোনো কিছু নেই। আগে যেমন ছিল এখন কিন্তু নাই। তো আমরা আজকে এসে কিন্তু খুব হয়রানির শিকার হয়েছিলাম, কারণ মোবাইল সিটিটা পাচ্ছিলাম না। মোবাইলের কোনো শোরুম কোনো কিছু আগে যেমন 6 ফ্লোর কিংবা 8 ফ্লোরও, 8 ফ্লোর না তো 6 ফ্লোর 7 ফ্লোরে ছিল, এখন কিন্তু তা নাই। আর এই যে মোবাইল সিটিটা ওরা নতুন করছে, এত সুন্দর ছিল, আমার মানে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে। লাইটিং, তারপরে লিফটের ব্যবস্থা সব কিছু। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আবার একটু চট করে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় যেতে হবে। বাসায় আবার বেবির পড়াশোনা আছে, তারপর আমারও কিছু কাজ আছে, তো তাই বাসায় চলে যাব। তো এখানে আমাদের কেনাকাটাগুলো, শপিংগুলো সাইডে রেখে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এই ডোসা কিন্তু আমার খুবই পছন্দের খাবার, আমার খুবই ভালো লাগে। কার কার এটা পছন্দের খাবার আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি লাইক দিবেন। আপনাদের উৎসাহ পেলে যদি আমি একটু ভিডিওটা বানানো শুরু করি। তো বাসায় চলে আসলাম, আবারও সেই কোল্ড কফি আর চিপস নিয়ে বসে বসে মুভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। সবাইকে জানাই শুভরাত্রি।